আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন, আমি অনুপ্রবেশের বিষয়টা ওই অল্প সময়ের মধ্যে উল্লেখ করেছিলাম বলে তিনি পরিষ্কার বলেছেন আমি জমি দেব না। এটা ইটস এ ভায়োলেশন অফ দি কোর্ট অর্ডার, যেটা আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ব্যারাকপুরের মিটিংয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের অর্ডারের পরেও জমি দেবে না। বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি যে সরকার আসবে, তারা ৪৫ দিনের মধ্যে সীমান্ত সিল করার ব্যবস্থা করবে। এটা তিনি আশঙ্কা করেই বলেছিলেন। তিনি সিনিয়র পলিটিশিয়ান, তিনি জানতেন যেটাই হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আমরা যখন প্রশ্ন তুলেছিলাম যে আগস্ট মাসের কোনো বিষয় এপ্রিল মে জুন জুলাইয়ের ভোট অন অ্যাকাউন্টে আসতে পারে না, তখন দেখলেন ভুল হয়ে যাচ্ছে, চিটিংবাজিটা একদম হাতে নাতে ধরা পড়ছে। সেই জন্য নবান্নতে সাংবাদিক সম্মেলন করে বললেন 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি না 28শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ হবে এবং এপ্রিল থেকে চালু করব। আচ্ছা, আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে যখন কোনো একজন সাংবাদিক সাহস করে জিজ্ঞেস করেছিলেন, আমাদের মতো তো উনি প্রশ্ন নেন না, ওনাকে প্রশ্ন করা খুব কঠিন, উনি একাই বলেন আপনাদের সেটা দেখাতে হয়, আপনারা দেখাতে বাধ্য। সেখানে কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিএর কি হবে, মার্চে যে 25% দিয়ে দিতে হবে, মানে 10,400 কোটি টাকা। তখন উনি বলেছিলেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, উঠতে উঠতে চেয়ার ছেড়ে উঠেই পড়েছিলেন। ইটস এ সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাবজুডিস ম্যাটার। তাই এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে, আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কার। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগবিয়োগ হবে, তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। খুলনা থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে, পঞ্চগড় থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর প্যাট্রিয়টিক পিপল অ্যান্ড স্পেশালি দ্য হিন্দু পিপল ইন ওয়েস্ট বেঙ্গল। তাই আপনাদের এই নির্বাচনে সর্বাগ্রে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা এবং পশ্চিম বাংলায় আপনারা যাতে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু না হয়ে যান, এই বিষয়টাকেও ভাবনা চিন্তার অগ্রাধিকারে রাখতে হবে। এই নির্বাচনের ফলের মধ্য দিয়ে আমার এটা অবজারভেশন, এইটা আমি পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই।